হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে ডিএ দেওয়ার ব্যাপারে যে ফাইনাল অর্ডার সেটি জারি হয়ে গেল। তো দেখুন, আজকের ডেটটি প্রথমে আমরা দেখে নিই। তো এখানে 4 আগস্ট 2026 এবং এটা নবান্ন থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে। তো সাবজেক্ট কি আছে যে গ্রান্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস। অর্থাৎ এখানে কিন্তু সমস্ত শিক্ষক মহাশয়দেরকেও দেওয়া হবে, যেটা নিয়ে একটু বিতর্ক চলছিল। এমপ্লয়িজ অফ স্ট্যাটুটরি বডিজ, শিক্ষক মহাশয় বলতে যে গভর্নমেন্টের পুরোপুরি নয়, যারা গভর্নমেন্ট এডেড শিক্ষক মহাশয়রা এর মধ্যে পড়েন। তো এমপ্লয়িজ অফ স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিংস, পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, মিউনিসিপাল কর্পোরেশনস, মিউনিসিপ্যালিটিস, লোকাল বডিজ ইটিসি। অর্থাৎ এই যাদের কথা বলা হলো প্রত্যেককে কিন্তু এই ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ দেওয়া হবে। অ্যান্ড অলসো ডিয়ারনেস রিলিফ টু দ্য পেনশনার্স অ্যান্ড ফ্যামিলি পেনশনার্স, যারা ফ্যামিলি পেনশনার্স আছে এবং পেনশনার্স আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিএ প্রদান করা হবে। তো এরপরে আর কি বলা আছে চলুন আমরা দেখে নিই নোটিশটা। তো এখানে the question of enhancement of dearness allowance in respect of government employees, অর্থাৎ যে প্রশ্নটা রয়েছে যে ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধির প্রসঙ্গে এই গভর্নমেন্টের এমপ্লয়ীদের, দ্য টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস, এমপ্লয়িজ অফ স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিংস, পঞ্চায়েত ইনক্লুডিং কর্মী, মিউনিসিপাল কর্পোরেশনস, মিউনিসিপ্যালিটিস, লোকাল বডিজ ইটিসি। অ্যান্ড 2 নম্বর রয়েছে যে dearness relief on pensioner and family pensions has been under consideration of the government for some time past, অর্থাৎ কিছু সময় আগেই, অর্থাৎ কিছু সময় বলতে এখানে কয়েক মাস আগেই এটা প্রত্যেকের যে প্রশ্ন ছিল যে এটা কি বৃদ্ধি করা হবে কিনা, যেটা বলছিলাম একটু আগে যে গভর্নমেন্ট এইডেড যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেগুলির ক্ষেত্রে এবং যারা ফ্যামিলি পেনশনার বা ফ্যামিলি পেনশন পান সেই ক্ষেত্রেও ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হবে কিনা সেটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে জানানো হলো। হ্যাঁ, সেই ক্ষেত্রেও দেওয়া হবে এবং এটা গভর্নমেন্টের কিছু সময় আগে কিন্তু তারা এটা মনস্থির করে নিয়েছিল, ভেবে নিয়েছিল যে হ্যাঁ এই ডিএ প্রদান করা হবে। 2 নম্বর কি বলা হচ্ছে, আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন প্লিজড টু ডিসাইড দ্য ফলোইং। আচ্ছা, গভর্নমেন্ট এটা বেশ যত্ন সহকারে বিবেচনা করার পর তারা যে সন্তুষ্ট হয়েছেন জানাতে যে দ্য হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যারা হোল টাইম অর্থাৎ সরাসরি যারা গভর্নমেন্ট সরাসরি এমপ্লয়িজ গভর্নমেন্টের, শ্যাল ড্র ডিয়ারনেস অ্যালাউন্স 38% অফ দ্য বেসিক পে উইথ এফেক্ট ফ্রম 1st অক্টোবর 2016। অর্থাৎ 1 অক্টোবর থেকে কিন্তু এই 38% ডিএ সেটা কিন্তু কার্যকর হয়ে যাচ্ছে। দ্য ক্যালকুলেশন অফ ডিয়ারনেস অ্যালাউন্স শ্যাল বি মেড টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য রিভাইজড বেসিক পে অ্যান্ড এনপিএ, অর্থাৎ এনপিএ আছে আর যে বেসিক পে আছে এবং তার উপর কিন্তু বেস্ট করে যে 38% সেটা কিন্তু বৃদ্ধি পাবে। বাট ইট শ্যাল নট ইনক্লুড এনি আদার টাইপ অফ পে, কিন্তু অন্য যে আদার টাইপ অফ পে তার উপরে কোনো ইনক্রিজ হবে না, শুধুমাত্র এনপিএ এবং বেসিক পে এর উপর কিন্তু এটা বৃদ্ধি পাবে। নেক্সট আছে যে the dearness allowance as associated at 1 নম্বরে কি আছে, above in respect of the state government employees shall be admissible to the teaching and non-teaching staff, employees of the government aided education institutions, employees statutory bodies, government undertaking, panchayat including panchayat kormi, municipal etc. The respective administrative department may sanction the benefit of the dearness allowance 38% of revised basic pay with effect from, এখানে সেম একই ডেট বলা হয়েছে, অর্থাৎ অক্টোবরের প্রথম থেকেই কিন্তু এটা কার্যকর হচ্ছে। আর কি বলা হচ্ছে, দ্য এমপ্লয়িজ আন্ডার দেয়ার কন্ট্রোল উইদাউট মেকিং ফার্দার রেফারেন্স টু দ্য গ্রুপ P2 অফ দিস গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের পরবর্তী আর কোনো নির্দেশের প্রয়োজন নেই, তারা কিন্তু 1 তারিখ থেকে অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে এই যে 38% দিয়ে দেওয়ার কথা সেটা কিন্তু কার্যকর করবে। আর এখানে 3 নম্বরে কি বলা হচ্ছে, দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স ফ্যামিলি পেনশনার্স শ্যাল ড্র ডিয়ারনেস অ্যালাউন্স, এটা 38% আর বেসিক পের উপর, আর রিভাইজড ফ্যামিলি পেনশন উইথ এফেক্ট ফ্রম, তো 1 তারিখ থেকেই যারা পেনশনার রয়েছে তারাও এই টাকা তুলতে পারবেন। 38% যে দেওয়া হবে ডিএ সেটা বৃদ্ধিপ্রাপ্ত যে টাকা সেই পেনশন তুলতে পারবেন। আর ইট উইল বি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য পেনশন ডিসবার্সিং অথরিটি, যারা পেনশন প্রদান করে থাকেন সে অথরিটির
এটা দায়িত্ব টু ক্যালকুলেট দ্য কোয়ান্টাম অফ ডিয়ারনেস অ্যালাউন্স, ডিয়ারনেস রিলিফ অ্যান্ড রিভাইজড পেনশন। এই যে রিভাইজড পেনশন আর হচ্ছে ডিয়ারনেস রিলিফ, এটার যে অর্থ প্রদান করেন এবং যে অর্থ প্রদানকারী সংস্থা পেনশনের, তারা কিন্তু এটাকে ক্যালকুলেট করে নেবে। আর রিভাইজড ফ্যামিলি পেনশন পেয়েবল টু ইচ ইন্ডিভিজুয়াল কেস, এবং প্রত্যেকের আলাদা আলাদা যারা রিভাইজড ফ্যামিলি পেনশন পাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এইটা ক্যালকুলেট করে নিতে হবে। তারপরে কি বলা আছে চলুন দেখে নিই যে ফর দ্য পারপাস অফ দ্য পেমেন্ট অফ ডিয়ারনেস রিলিফ স্যাংশন হিয়ারিন দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল will issue authority to the public sectors banks in Kolkata and accountant general of the others। অর্থাৎ পাবলিক সেক্টর যে ব্যাংকগুলি রয়েছে এবং অ্যাকাউন্টেন্ট জেনারেল এবং স্টেটের যে অন্যান্য ব্যাংকগুলো রয়েছে তাদেরকে কিন্তু যে অ্যাকাউন্টেন্ট জেনারেল রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তিনি কিন্তু তাদেরকে জানিয়ে দেবেন, তাদেরকে নোটিশ জারি করে সমস্ত কিছু জানিয়ে দেবেন। দ্য ট্রেজারি অফ সাব ট্রেজারি অফিসার্স ইন দিস স্টেট উইল গিভ এফেক্ট টু দিস অর্ডার। এই অর্ডারের কার্যকর তারা করবেন উইদাউট দ্য অথরিটি অফ দ্য অ্যাকাউন্টেন্ট জেনারেল। ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাকাউন্টেন্ট জেনারেল রয়েছে তার নির্দেশ, পরবর্তী নির্দেশ না থাকলেও কিন্তু এই অর্ডার, আজ যে অর্ডারটা বেরোলো এটা অনুযায়ী কিন্তু তাদেরকে ক্যালকুলেট করা শুরু করতে হবে। অর্থাৎ তারা যেন 1 তারিখ থেকে প্রত্যেক এমপ্লয়ি টাকা পেতে পারে, এবং তার জন্য কিন্তু তাদের যে ব্যবস্থা তারা ইতিমধ্যে তারা কিন্তু গ্রহণ করা শুরু করে দেবে। আর কি আছে 4 নম্বরে, দ্য ডিয়ারনেস রিলিফ অ্যাজ স্যাংশনড। 3 নম্বরে যেটা বলা ছিল যে 38% অ্যাবভ ফর দ্য স্টেট পেনশনার্স, এবং পরপর দেখো আবার সে একই কথা বলা হয়েছে যে উইদাউট মেকিং এনি ফার্দার রেফারেন্স টু দ্য পেনশন ব্রাঞ্চ অফ দিস ডিপার্টমেন্ট। অর্থাৎ কোনো ধরনের ফার্দার রেফারেন্সের কোনো প্রয়োজন নেই। 38% তারা কিন্তু অক্টোবরের 1 তারিখ থেকে তারা শুরু করে দেবে এটা দেয়া, এবং প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এই যে যাদের কথা বলা আছে এখানে প্রত্যেকের কিন্তু অ্যাকাউন্টে এই টাকাগুলি সেটা 1 তারিখ থেকে কার্যকর হবে। এবং এবার গভর্নমেন্টের থেকে অ্যানাউন্স করা হয়েছে যেহেতু 17 তারিখ নাগাদ যেহেতু দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে, তো সেই কারণে কিন্তু বলেছে যে 15 তারিখ নাগাদ অর্থাৎ 15ই অক্টোবর কিন্তু টাকা আশা করা যায় প্রত্যেকের স্যালারি, অর্থাৎ প্রত্যেকের স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তারপরে দেখুন কি বলা আছে, তারপরে বলা আছে যে দ্য রেট অফ ডিয়ারনেস অ্যালাউন্স ইন রেসপেক্ট অফ দ্য এমপ্লয়িজ মেনশন প্যারা 1 অ্যাভাব। অর্থাৎ উপরে যে প্যারা 1 হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্সের কথা বলা আছে। আর ড্রয়িং পে ইন দ্য pre-revised pay structure as per recommendation of the 5th pay commission। অর্থাৎ 5th pay কমিশনের যেটা ছিল সেটা কিন্তু এনহ্যান্স ফ্রম 170% থেকে সেটা কিন্তু 223% এ পৌঁছাবে, এবং সেটা 1 অক্টোবর থেকে। অর্থাৎ 5th কমিশন অনুসারে, 5th পে কমিশন অনুসারে যাদের 171% পাচ্ছিলেন ডিএ, তাদের কিন্তু 223% এ পৌঁছাবে, এবং তাদেরকে কিন্তু 1 তারিখ থেকে সেটা কার্যকর করে দিতে হবে। আর দ্য পেনশনার্স আর ফ্যামিলি পেনশনার্স যারা রয়েছেন তারা প্রি-রিভাইজড পেনশন বা ফ্যামিলি পেনশন অ্যাজ পার রোপা 2009 উইল গেট ডিয়ারনেস রিলিফ। এখানে দেখো 223% করে কিন্তু তারা এখন পাবে, এবং 1 তারিখ থেকে কিন্তু তারা সেই 171% থেকে 223% করে তারাও কিন্তু, অর্থাৎ ফ্যামিলি পেনশনার যে পেনশনার রয়েছেন তারাও কিন্তু এই নতুন রিভাইজড যে ডিএ সেটা পাবেন। আর ডিয়ারনেস অ্যালাউন্স, ডিয়ারনেস রিলিফ স্যাংশনড হিয়ারিন শ্যাল বি রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট রুপি ইন ক্যাশ ইন ইচ কেস। অর্থাৎ এখানে নিয়ারেস্ট যে রুপি বা তাদের যে স্যাংশন করার পরে তাদের যে ডিএটা আসবে অর্থাৎ অ্যাকাউন্টে আসবে সেটা কিন্তু রাউন্ড অফ করতে হবে, অর্থাৎ একত্রে তাদেরকে কিন্তু সেই টাকাই কনভার্ট করে তাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আর সাথে কি বলা আছে, ইন কেস অফ পাবলিক আন্ডারটেকিং স্ট্যাটুটরি বডি অ্যাডিশনাল এক্সপেন্ডিচার ফর স্যাংশন ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড ডিয়ারনেস রিলিফ শুড বি borne by such undertaking bodies themselves on their own resources or financial assistance provided to them in the budget, and no additional financial assistance will be given to them on the account। এই কোনো আর অন্য কোনো আর্থিক সহায়তা বর্তমানে প্রদান করা হচ্ছে না এই ডিয়ারনেস অ্যালাউন্সের পরে। তারপরে পরবর্তীতে যদি আরো পে কমিশন যেমন বলা হয়েছে যে নতুন 7th পে কমিশন রাজ্যের জন্য বসবে, সেটা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ওটাও অলরেডি নোটিশ জারি করা রয়েছে, তো সেটা সেইভাবে মার্চের থেকে কার্যকর হবে আশা করা যাচ্ছে। এরপরে কি বলা আছে চলুন দেখি। এরপরে বলা আছে যে দেয়ার উইল বি এ ফার্দার অ্যাড হক ইনক্রিজ ইন দ্য ডেইলি রেট অফ ওয়েজেস। আচ্ছা, অনলি উইথ এফেক্ট ফ্রম 1 October for the daily rated workers under the government whose
wages are not regulated by any statutory provisions like the minimum wages act। তো যারা গভর্নমেন্টের কিছু এমপ্লয়ি আছেন যারা কোনো ধরনের স্ট্যাটুটরি প্রভিশনস দ্বারা রেগুলেটেড হয় না, অর্থাৎ যারা প্রতিনিয়ত কাজের প্রতিদিন অর্থাৎ ডেইলি রেটে যারা কাজ করেন তাদের কিন্তু ডেইলি রেট অর্থাৎ প্রতিদিনকার বেতন তাদের 110 টাকা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ যারা গভর্নমেন্টের বিশেষ করে যারা ডেইলি রেটে কাজ করেন যে সমস্ত এমপ্লয়ি তাদের ক্ষেত্রে প্রতিদিনের যে বেতন আছে সেটা 110 টাকা কিন্তু বর্ধিত হবে নতুন ডিএ অনুসারে। আর এটা যে ইনক্রিজ এবং সেটা তারা পরবর্তীতে দেখতেও পাবেন। তো এটা অ্যাডিশনাল চিফ সেক্রেটারির পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে জানানো হয়েছে। এরপর চলুন কি আছে আরো দেখে নিই। তো এটা এই কপিটা কাকে কাকে ফরওয়ার্ড করা হবে সেটা পরবর্তীতে এখানে সমস্ত কিছু দেখতে পাবেন যে কাদেরকে এটা ফরওয়ার্ড করা হয়েছে, অর্থাৎ এই অর্ডারটা। এটাই কিন্তু আমরা বুঝতে পারছি যে অক্টোবরের যে সমস্ত গভর্নমেন্ট সমস্ত অফিস রয়েছে তাদেরকে যাতে ফার্দার কোনো নোটিশ না দিতে হয় তার জন্য এই নোটিশে সবাইকে কিন্তু অবগত করা হয়েছে তারা যাতে আগেভাগে তারা সমস্ত কিছু এখান থেকে কার্যকলাপ শুরু করে দিতে পারে এবং উইদাউট ডিলে। তো বন্ধুরা এই ছিল আজকের যে ডিএ ছিল 38%, সেটা আমরা বুঝতে পারলাম যে 1/10/2026 থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং সেটা আশা করা যায় যেহেতু এটা অক্টোবরে পুজোর মাস, তো 15ই অক্টোবরের মধ্যে এই যে ডিএ 38% ক্যালকুলেটেড হবে, অর্থাৎ বেসিক পে এবং এনপিএ এর উপরে সেটা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে 15 তারিখের মধ্যে আশা করা যায়। তো ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।